আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা প্রতিটি মানুষ চাই জীবনে সফলতা অর্জন করতে। কিন্তু এই সফলতা অর্জন করতে গিয়ে আমরা অনেক জিনিসই এমন করি যেটা আমাদের করা উচিত না। তো এরকমই ২১টি কথা আমি আপনাদের বলবো। এই ২১টি নাকে যদি প্রাধান্য দিতে শিখে যান তাহলে অবশ্যই সফল হতে পারবেন। সফলতা আপনার দরজায় এসে নাড়া দিবে। চলুন দেখি কি কি কাজ আমরা করব না। নিজেকে কখনো বড় প্রকাশ করে মানুষের কাছে দেখাবেন না, এতে আপনি নিজেই ছোট হবেন। নাম্বার ২, ভুল স্বীকার করার মানসিকতা দেখান। থ্যাংক ইউ, প্লিজ এই কথাগুলো বলতে দ্বিধা করবেন না। নাম্বার ৩, কারো কাছে নিজের সিক্রেট শেয়ার করবেন না বা কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। নাম্বার ৪, অভিজ্ঞতা ছাড়া ব্যবসা করতে যাবেন না। ৫ নম্বরে আসে, পর্নে আসক্ত হবেন না। এতে করে আপনি ক্ষণস্থায়ী সুখের জন্য সুন্দর জীবনটাকে হারিয়ে ফেলবেন। নাম্বার ৫, পরচর্চা করবেন না। যে ব্যক্তি আপনার সামনে অন্যের নিন্দা করে সে নিশ্চিতভাবে অন্যের সামনে আপনার নিন্দাও করে। নাম্বার ৬, গাধার সাথে কখনো তর্ক জড়াবেন না। তর্কের শুরুতেই গাধা আপনাকে তার স্তরে নামিয়ে আনবে, তারপর আপনাকে সবার সামনে অপমান অপদস্থ করবে। নাম্বার ৭, পরে করব ভেবে কোনো কাজ ফেলে রাখবেন না। আপনি যদি তা করেন ৮০% সম্ভাবনা কাজটি আপনি আর কখনোই করতে পারবেন না। নাম্বার ৮, না বলতে কখনো ভয় পাবেন না। নাম্বার ৯, স্ত্রীর কারণে বাবা মায়ের কারণে স্ত্রীকে অবহেলা করবেন না। দুজনকে সমান গুরুত্ব দিবেন। নাম্বার ১০, সবাইকে সন্তুষ্ট করতে যাবেন না। এতে আপনি আপনার ব্যক্তিত্ব হারাবেন। একটা কথা মনে রাখবেন, একটা ব্যক্তি কখনো সকলের কাছে ভালো হতে পারে না। যে ব্যক্তি সকলের কাছে ভালো সে আসলেই ভালো না, সে ভালো থাকে একটা মুখোশ পরে থাকে। নাম্বার ১১, ঝুঁকি ছাড়া সাফল্য আসে না, তাই জীবনে ক্যালকুলেটেড রিস্ক নিতে ভয় পাবেন না। নাম্বার ১২, স্মার্টফোনে আসক্ত হবেন না। গুগলে জীবনের সব প্রশ্নের উত্তর কিন্তু খুঁজে পাবেন না। নাম্বার ১৩, মনের ইচ্ছা প্রকাশ করতে দেরি করবেন না, কারণ এই একটি কাজের বিলম্বের জন্য আপনি সারা জীবন পস্তাতে পারেন। নাম্বার ১৩, রিলেশনশিপে অসুখী হলে সেটা আঁকড়ে ধরে থাকবেন না। যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয়, ভেতরে অশান্তি সৃষ্টি করে, তা জীবন থেকে দ্রুত মুছে ফেলুন। নিজেকে একবার প্রশ্ন করে দেখুন আপনি আদৌ ভালো আছেন কি না। যদি ভালো না থাকেন তাহলে সেখান থেকে ট্রেন ধরুন এবং চলে আসুন। নাম্বার ১৪, আপনি কখনোই জানেন না যে আপনি স্বপ্ন পূরণের ঠিক কতটা কাছাকাছি, তাই কখনোই লক্ষ্যের পিছু ধাওয়া করা বন্ধ করবেন না। বেশিরভাগ মানুষ সাফল্য লাভের কাছাকাছি গিয়ে হাল ছেড়ে দেয়, তাই লেগে থাকুন। নাম্বার ১৫, অকারণে শত্রু বাড়াবেন না। একজন ব্যক্তি আপনার প্রিয়, তো তার সাথে একজনের সম্পর্ক ভালো না, তার সাথে আপনার ভালো বন্ধু থাকলেও তার যে শত্রু সে কিন্তু আপনার শত্রু না। সো তার হয়ে উপলব্ধি করার কিন্তু কোনো দরকার নেই। তার শত্রু তাকেই মেনটেন করতে দিন। আপনার বন্ধু আপনি ভালোভাবে ব্যবহার করুন। ভালো ব্যবহার করলে সে আপনার সাথে ভালো থাকবে, কিন্তু যার শত্রু তার সাথে আপনার শত্রুতা করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। নাম্বার ১৬, কারো ধর্মবিশ্বাসে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না। নাম্বার ১৭, বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে একান্ত মুহূর্তের ছবি বা ভিডিও করবেন না। তার সাথে আপনার বিয়ে হবেই বা সে আপনাকে ভবিষ্যতে ব্ল্যাকমেল করবে না, এটা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন না। নাম্বার ১৮, যে আপনার কথা শোনার জন্য প্রস্তুত নয় তাকে কিছু শেখাতে যাবেন না। সে ঠকবে, ভুল করবে, ধাক্কা খাবে, তারপর একসময় ঠিকই আপনার মূল্য বুঝতে পারবে। নাম্বার ১৯, নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক রক্ষা করবেন না। যেখানে আপনার সম্মান নেই সেখান থেকে এখনই নিজেকে গুটিয়ে নিন। নাম্বার ২০, টাকার পিছনে দৌড়াতে গিয়ে প্রিয়জনদের বঞ্চিত করবেন না। নাম্বার ২১, যেটা হাতছাড়া হয়ে গেছে সেটা নিয়ে আফসোস করবেন না। তো যে ২১টি পয়েন্টস আমি বললাম, আপনারা যদি পারেন এই নাগুলোকে মেনে চলবেন, এই নাগুলোকে প্রাধান্য দিবেন, সফলতা ঠিকই আপনার কাছে হুড়হুড় করে চলে আসবে। তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা নিজেদের সাফল্য ধরে রাখার জন্য কি কি টিপস মেনে চলেন, কীভাবে নিজেদের সাফল্য ধরে রাখার চেষ্টা করেন, এটা অবশ্যই আমাকে জানাবেন।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।